জামাত মনে করে, যেটা আমির জামাতের বক্তব্যে আমি বুঝেছি, তারা মনে করে, এই ডাক্তার শফিক সাহেব মনে করে এই বাংলাদেশে আর কোনো কাদা ছড়াছড়ির রাজনীতি করা যাবে না হবে। এবং যারা তার এই বক্তব্যটিকে না বুঝে সমালোচনা করছেন, আমি মনে করি তারা পূর্ণাঙ্গ বক্তব্য দেখেন না। যারা আছে সবাইকে ক্ষমা করে নাই, এই কথাটা বুঝতে হবে। ডিপ্লোম্যাটিক একটা বক্তব্য দিয়েছে। তিনি বলেছেন যারা যারা অন্যায়ের শিকার হয়েছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন, প্রত্যেকের জন্য তাদের ইন্ডিভিজুয়াল পরিবারগুলো মামলা করবে। ওই মামলার সর্বোচ্চ সহযোগিতা তারাও করবে, সংগঠনও করবে, ব্যক্তিও করবে। পাশাপাশি জামাত মনে করে, যেটা আমির জামাতের বক্তব্যে আমি বুঝেছি, তারা মনে করে, এই ডাক্তার শফিক সাহেব মনে করে এই বাংলাদেশে আর কোনো কাদা ছড়াছড়ির রাজনীতি করা যাবে না। যেমন আমার পাশে দাঁড়ানো আছেন আপনারা সবাই, একজন বিএনপি পন্থী হতে পারেন, জামাত পন্থী হতে পারেন, চরমনাই পন্থী হতে পারেন। এটা তো আপনার দোষের কিছু না। দোষ হচ্ছে এইটা যে আপনি ওই পন্থী হয়ে কোনো সন্ত্রাসী আচরণ করছেন কিনা। আমিরে জামাত মনে করেন, তিনি যেটা বলেছেন, আমি তার দলের কেউ না, কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি তার ধারণা থেকে তিনি বুঝাতে চেয়েছেন বাংলাদেশের সকল দল, মত, জাতি, পেশা, শ্রমিক, কৃষক, সুধী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে। এবং যারা তার এই বক্তব্যটিকে না বুঝে সমালোচনা করছেন, আমি মনে করি তারা পূর্ণাঙ্গ বক্তব্য দেখেন নাই, বোঝেন নাই, শুধু দাড়ির কারণে, টুপির কারণে অথবা ইসলামিক দল হওয়ার কারণেই সমালোচনা করছেন।